চারকোলে ঢোকার মুখে দেখুন চারিদিক খোলা তো পুরো মেঘে ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। ও টার্নিং গুলো মারাত্মক। কিরে নেহা, পাহাড়ের ওপর এত বড় রাস্তা দেখেছিস? আধুনিক ভারতের ইঞ্জিনিয়ারিং ওয়ান্ডার দেখে নিন, বাগড়াকোট লুপ ব্রিজ। ওই যে দেখুন নিচ দিয়ে বয়ে যাচ্ছে লিচ আর ঘিচ নদী, সেই বিখ্যাত সেবক রোড আর তার অসাধারণ জঙ্গল। এখানেই তো ড্রাইভিং এর আসল মজা। বাবা কেমন লাগছে? তো বৃষ্টি হলে হবে, তার জন্য কি আর ঘোরা বন্ধ হবে? তো এখন বাজে ঘড়িতে 7টা 10 আর এখন আমরা বেরোচ্ছি চারখোলের উদ্দেশ্যে। সকালবেলা এক পশলা বৃষ্টি হয়ে গেছে আর মেঘ এখনো আকাশে রয়েছে মোটামুটি। তো দেখা যাক সারাদিন কেমন থাকে। চলুন জার্নিটা স্টার্ট করা যাক। এখন সকাল 7টা 15 আর আমরা এখান থেকে গাড়িতে তেল ভরে নিয়ে আমরা স্টার্ট করলাম চারখোলের উদ্দেশ্যে। শিলিগুড়িতে কালকে এই রাস্তা তো সেবক রোডে প্রচণ্ড জ্যাম ছিল, আজ সকালবেলা দেখুন ফাঁকা। সেবক রোডে হোটেল নিয়ে থাকার একটা অ্যাডভান্টেজ এটাই যে খুব তাড়াতাড়ি আপনি এখান থেকে পাহাড়ে উঠে যেতে পারবেন জ্যামটাকে অ্যাভয়েড করে। আর ওয়েদার দেখছেন আজকে মেঘ করে, আজ কালকে সারাদিন বৃষ্টি হয়নি একটুও, পুরো নীল আকাশ আর ঝকঝকে রোদ ছিল। আর আজকে মেনলি আমাদের যাত্রাটা শুরু হচ্ছে, তো আজকে দেখা যাক কি হয়। সারাদিন বৃষ্টি তো হবে বলে মনে হচ্ছে, তো বৃষ্টি হলে হবে, তার জন্য কি আর ঘোরা বন্ধ হবে? তো চলুন এখন রোডের কন্ডিশন কি সেটা পুরোটা দেখাবো। আমরা সেবক রেল ব্রিজ হয়ে করোনেশন ব্রিজ পার হয়ে আমরা এলেনবাড়ি টি গার্ডেন ওই সাইড দিয়ে বাগড়াকোট হয়ে ঢুকবো। তো পুরো রাস্তাটাই দেখাবো, সঙ্গে থাকুন। এখানে এই দেখুন ফ্লাইওভারের কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সেই জন্য একটু ডাইভারশন আছে। ওই যে সেবক শালুগাড়া বিএসএফ মোড় ডিরেকশন দিয়ে দিয়েছে। এই ফ্লাইওভারটা যখন তৈরি হয়ে যাবে তখন আপনারা কলকাতা থেকে এসে আর এই সমস্ত লোকালিটির মধ্যে ঢুকতে হবে না, অর্থাৎ শহরের সিটির মধ্যে ঢুকতে হবে না। সিটিটাকে অ্যাভয়েড করে পুরো সেবক রোডে যাতে যাওয়া যায়, জ্যামটা যাতে না হয়, সেজন্যই এই ফ্লাইওভারটা তৈরি হচ্ছে। অনেকটাই কাজ হয়ে গেছে, এই সাইডটা একটু বাকি আছে। এই যে দেখুন ফ্লাইওভারটা এই পোর্শনটা হয়ে গেছে, যেটা বলছিলাম না, এই যে দেখুন। তো এই পোর্শনটা আমরা ভিডিও বেশি করব না, আপনাদের ফ্লাইওভারটা দেখানোর জন্য দেখালাম। এটা মিলিটারি এরিয়া, রেস্ট্রিক্টেড এরিয়া। পরে আমরা এই এরিয়াটা পার হওয়ার পরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। সেই বিখ্যাত সেবক রোড আর তার অসাধারণ জঙ্গল। ওহ দুর্দান্ত দুর্দান্ত। প্রায় 1 বছর পর আবার আমরা নর্থ বেঙ্গলে। এই জায়গাগুলোর আলাদা এক জাদু আছে, মন পুরো ভালো করে দেয়। আচ্ছা এই যে এই দিকটা দেখুন, এটা হচ্ছে বেঙ্গল সাফারি। যারা বেঙ্গল সাফারি করতে চান তারা এখান থেকে সাফারি বুক করতে পারেন। এখানে কটেজও আছে, এই যে বেঙ্গল সাফারি লেখা রয়েছে দেখুন। এখানে 2টো টাইমে সাফারি হয়, একটা হচ্ছে মর্নিংয়ে আর একটা বিকেলবেলা সাফারি হয়। 2টো সাফারি, আপনারা এখানে সাফারি বুক করতে পারবেন। এই যে এটা একটা এন্ট্রি পয়েন্ট সাফারির। ও রাস্তাটা দেখুন, রাস্তাটা ফাটাফাটি ফাটাফাটি। এখানেই তো ড্রাইভিং এর আসল মজা। আর এইরকমই ওয়েদার থাকলে ভালো, বৃষ্টি হবে না, রোদও হবে না, দারুণ। শোনো বাবা কেমন লাগছে? তোমাদের কেমন লাগছে? ওই যে দেখুন এখান থেকে মালবাজার
44 কিলোমিটার, কালিম্পং 54 আর গ্যাংটক 104। তবে আমরা কালিম্পং ডিস্ট্রিক্ট অর্থাৎ কালিম্পং পাহাড়েই উঠবো, কিন্তু আমরা যে কনভেনশনাল রুট অর্থাৎ তিস্তা ব্রিজ পার হয়ে ওইটা দিয়ে যাব না। আমরা যাব বাগড়াকোট হয়ে লুপ ব্রিজ, আর লুপ ব্রিজই হবে এবারে আমাদের ট্যুরের অন্যতম প্রধান আকর্ষণ। কেন সেটা সঙ্গে থাকুন, তাহলে বুঝতে পারবেন। ও হনুমান দেখুন, রাস্তায় হনুমানের অবস্থা দেখুন। ও সারা জায়গায় বসে আছে। ওরে বাবা, দেখুন দেখুন, এই এত হনুমান। অসাধারণ রাস্তা, অসাধারণ। আমাদের বাগড়াকোটের লুপ ব্রিজ অ্যারাইভাল টাইম দেখাচ্ছে 8টা 24, 45 মিনিট, এখান থেকে 27 কিলোমিটার। আর তা আমরা যাব প্রকৃতি এনজয় করতে করতে, 1 ঘন্টা 1.5 ঘন্টা তো টাইম নেবই আমরা। তো একটা কথা যেটা আপনাদের শেয়ার করিনি এতক্ষণ, যে আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমাদের গাড়িটা চেঞ্জ হয়েছে। আগে যেটা ইউজ করতাম মারুতি সুজুকি ব্যালিনো, এখন যেটা হচ্ছে সুইফট, নিউ সুইফট যেটা। তো যারা সুইফট ইউজ করেন বা ব্যালিনো ইউজারও আছেন, অনেকে আমার ভিডিও দেখে অনেকে ব্যালিনো পরে কিনেছেন হিল পারফরমেন্স দেখে। তো যারা সুইফট কেনবার কথা ভাবছেন এবং পাহাড়ে বেড়াতে চান, তাদের হিল পারফরমেন্স কেমন হবে তার জন্য পরের ভিডিওগুলোর জন্য ওয়েট করতে হবে, কারণ সেটা আমাকেও দেখতে হবে এখনও টেস্ট করে। তবে প্লেনের পারফরমেন্স যদি বলেন, ব্যালিনোর থেকে একটা পয়েন্ট বেশি পাবে, তাও কম না। কারণ আপনার সুইফটের লো এন্ড টর্ক বেশি এবং অ্যাক্সিলারেশনও 0 to 60 আরও ফাস্ট। তো আমার তো ব্যালিনোর থেকে সুইফট বেশি ভালো লেগেছে প্লেনের রেসপেক্টে। আর যেহেতু 4 সিলিন্ডার ইঞ্জিন ছিল ব্যালিনো, অবভিয়াসলি প্লেনে পারফরমেন্স অনেক বেটার ছিল, কিন্তু 3 সিলিন্ডার ইঞ্জিনে কেমন পারফরমেন্স করে সেটাই দেখার এবার। তবে মারুতি 3 সিলিন্ডার তো, আর অন্যদের 4 সিলিন্ডারের সমান। তো সমস্ত আপডেট দেব। আর ফুয়েল কনজামশনের কথা বললে, কলকাতা থেকে শিলিগুড়ি 21 কিলোমিটার পার লিটার দিয়েছে তেল সার্ভিস, যেটা ব্যালিনো 20 মতো দিত। তা চলুন রাস্তা এনজয় করতে থাকুন, সাথে সাথে গাড়ির আপডেটও পেয়ে যাবেন। আর সেবক রেল ব্রিজের কাছে যত আসছি, এই পাহাড়ের দেখা মিলল। ও কত দিনের ওয়েটিং করার পর ফাইনালি। আচ্ছা, আপনাদের বলে রাখি, যারা শিলিগুড়ি থেকে তেল ভরতে ভুলে গেছেন বা কোনো অসুবিধা আছে, তারা এইখান থেকে তেলটা ভরে নেবেন। এখানে একটা পাম্প রয়েছে, পথেও পেয়ে যাবেন। কোথায় কি পাবেন না পাবেন, এখান থেকে ভরে নেওয়াই ভালো। তো প্লেন এরিয়া শেষ হয়ে গেল, শুরু হলো হিল এরিয়া। সমতলের সমস্ত ড্রাইভিং মেন্টালিটি ত্যাগ করে একদম স্টিক টু দ্য রুল। ও অসাধারণ, অসাধারণ। এই হচ্ছে সেবক রেল ব্রিজ। শিলিগুড়ি থেকে যেগুলো আসাম গুয়াহাটির দিকে যে ট্রেন লাইনটা যাচ্ছে, সেই লাইনটাই হচ্ছে এইটা। এদিকটা দেখেন, এই যে দেখুন রেল লাইনটা ওই দিক দিয়ে চলে যাচ্ছে। আমরা ওই রেল লাইনটা আবার পার হব, করোনেশন ব্রিজ পার হয়ে ওই রেল লাইনটা আবার আমাদের ক্রস করতে হবে। মজার ব্যাপার হলো ট্রেনগুলো তিস্তা পেরিয়ে যাচ্ছে এই ব্রিজটা দিয়ে, কিন্তু আমাদেরকে পেরোতে হবে করোনেশন ব্রিজ হয়ে, মানে কার বা বাই রোড অনেকটা বেশি যেতে হবে। আর এই দেখুন ডান দিকে শুরু হয়ে গেল তিস্তা।
শুরু হলো পাহাড়ের টার্নিং। এটাই সেই বিখ্যাত NH10, যার কপালটা খুবই খারাপ, বছরের বেশিরভাগ সময় বন্ধ থাকে। হ্যাঁ, এদিকটা আবার বৃষ্টি হয়েছে মনে হচ্ছে। এই হচ্ছে সেবকের বিখ্যাত কালী মন্দির, সেবক কালী মন্দির। এখানে অনেকে পুজো দিতে আসে, আপনারা যদি চান এখানে পুজোও দিতে পারেন। এখানে পুজোর সামগ্রী, জিনিসপত্র সমস্ত পেয়ে যাবেন। এই যে দেখছেন করোনেশন ব্রিজ, করোনেশন ব্রিজ থেকে আমরা যাব ডান দিকে, ডান দিকে বেঁকে যেতে হবে। এই হচ্ছে করোনেশন ব্রিজ। ওই হচ্ছে তিস্তা, কখনো মন ভালো করার তিস্তা, কখনো মন খারাপের তিস্তা। ওইটা পেরিয়ে ওই পাহাড় থেকে আমরা এখানে এলাম। এবার এই রাস্তা দিয়ে আমরা যাব। এই যে আমাদের গাড়িটা এখানে রাখা আছে। অসাধারণ, 1 বছর পর প্রায় আবার পাহাড়ে। কি গো, কেমন লাগছে সোনা বাবা? আর ওয়েদারটা দেখুন, আকাশ একদম পারফেক্ট বেড়ানোর জন্য। আর এই যে আমাদের চ্যাম্পিয়ন। চলুন কিছু ফটোশ্যুট করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। এই দিক থেকে ব্রিজে ভালোভাবে দেখা যাচ্ছে, ব্রিজটা দেখাই। ও, এইখান থেকে দারুণ ভিউ, ফাটাফাটি। এই যে ফটোশ্যুট চলছে। স্যার কেমন লাগছে? আগে যে ওই যে সেবক রেল ব্রিজ দেখালাম, ওই দেখুন ওইটা পার করে দিচ্ছে ওইখানেই। আর আমরা কতটা ঘুরে আসলাম। আর ওই যে ওই দিকের পাহাড়, ওই দিক থেকে আমরা আসলাম। ওই রেল ব্রিজের সাথেই যদি কোনো একটা গাড়ি ঘোড়া বেরোনোর ব্রিজ করে দিত, তাহলে আর এতটা ঘুরতে হতো না। তবে ঘোরাটা সার্থক, দরকার নেই ব্রিজের। এবার আস্তে আস্তে আমরা হিলস থেকে এবার একটু আবার প্লেনে প্রবেশ করব। এইবারে বিভিন্ন অসাধারণ সুন্দর চা বাগান চলে আসবে। তা চলুন সেগুলো সব দেখাবো আপনাদের। আর প্রকৃতি, নর্থ বেঙ্গল মানে পিওর নেচার। যারা নেচার ভালোবাসেন আর ড্রাইভিং করতে ভালোবাসেন, নর্থ বেঙ্গল হচ্ছে উপরি পাওনা। দেখুন দেখুন, এ তো ওয়েস্ট বেঙ্গলের সুইজারল্যান্ড। রাস্তাটা দেখুন, অসাধারণ অসাধারণ। এইদিকে দেখুন ট্রেন লাইন পাশ দিয়ে গেছে।
ওই যে ট্রেন লাইনটা আসলো পেরিয়ে তিস্তা নদী, ওইটা এবার ক্রস করবে এখানে। আর মালবাজার এখান থেকে 24 কিলোমিটার, চালসা হচ্ছে 31 কিলোমিটার। এই যে দেখুন, এই হচ্ছে রেল লাইনটা ক্রস করে গেল। এবারে রেল লাইনটা এতক্ষণ আমাদের ডান দিকে ছিল, এবারে বাঁ দিকে চলে গেল। এবার পুরো জঙ্গলের মধ্য দিয়ে যাবে রেল লাইনটা। যারা শিলিগুড়ি থেকে গুয়াহাটি এদিকে যাবেন, তাদের শিলিগুড়ির পর থেকে অ্যালার্ট হয়ে যাবেন। অসাধারণ সৌন্দর্যের সাক্ষী হতে হতে আপনারা যেতে পারবেন বনের মধ্যে দিয়ে। আর যে ওই ভিস্তাডোম যে কোচগুলো আছে পুরো কাঁচের, ওইগুলো যদি বুক করেন তাহলে তার এক্সপিরিয়েন্স তো অন্য লেভেলের হয়ে যাবে। এইবারে সব এক একটা অসাধারণ সুন্দর টি গার্ডেন। এই যে এলেনবাড়ি টি গার্ডেন, এলেনবাড়ি টি গার্ডেন শুরু হয়ে গেল। ওই যে দেখুন আলিপুরদুয়ার 142, গুয়াহাটি এখান থেকে 399, 400 কিলোমিটার গুয়াহাটি। এই রাস্তা ধরে চলে গেলে পৌঁছে যাবেন গুয়াহাটি। কি গো, এখানেই থামবো? হ্যাঁ নাকি একটা গিয়ে এখানেই থামি? তো আমরা আবার চলে এসেছি এলেনবাড়ি টি গার্ডেন। আমরা আবার এলেনবাড়ি টি গার্ডেনে। চলুন আপনাদের টি গার্ডেনটা ঘুরিয়ে দেখাই। ওই দেখুন রাস্তার ওদিকে টি গার্ডেন। ফটোশুট শুরু হয়ে গেছে ওদিকে। এই যে দেখুন ওদিকে দেখুন। আগের বার যখন এসেছিলাম, আমাদের পুরনো ভিডিওগুলো যদি দেখেন, তখন আমরা এখানে থেমেছিলাম। তখন এখানে চা পাতা তুলছিল চা কর্মীরা। আর ওই রাস্তা দিয়ে যদি চলে যান ভিতরে, ওইদিকে হচ্ছে চায়ের ফ্যাক্টরি রয়েছে। আর ওই রাস্তা দিয়ে আমরা আসলাম, আর ওইদিকে গুয়াহাটি চলে যাচ্ছে। নেচারটাই অসাধারণ। এটা হচ্ছে NH17, ন্যাশনাল হাইওয়ে 17। তো চলুন লুপ ব্রিজের দিকে এবার এগিয়ে যাওয়া যাক। শোনো বাবা, চলো এবার লুপ ব্রিজে যেতে হবে। চলুন এবার গাড়িতে ওঠা যাক। লেটস স্টার্ট এগেইন। ওই যে দেখুন লুপ ব্রিজটা দেখতে পাচ্ছেন? আমরা অ্যাকচুয়ালি ওইখানেই যাব পুরো। ওই আর ওইটা হচ্ছে কালিম্পং এর পাহাড়। ওই পুরো 5টা প্যাঁচ মেরে পুরো তুলে দিচ্ছে পাহাড়ে। তো সামনেই আমরা বাগড়াকোটের মোড় পাবো, ওখান থেকে আমরা বাঁ দিকে ঢুকে যাব। বাগড়াকোট লুপ ব্রিজ পাহাড় থেকে নেমে এসেছে। পাবেন, চলুন। তো আমরা এখন আছি বাগড়াকোটের মিনা মোড়ে। আমরা এই বাগড়াকোটের মিনা মোড় থেকে দেখাই আপনাদের, এই দিক দিয়ে কিছু দূর গিয়েই আমাদের ডান দিকে ঢুকে যেতে হবে ওখান দিয়ে। আর ওই যে বাঁ দিকে ঢুকে যাব। বাঁ দিকে ঢুকে গেলে ওই দিকেই হচ্ছে লুপ ব্রিজ, অর্থাৎ কালিম্পংয়ের পাহাড় বাঁ দিকে। তো লুপ ব্রিজ পুরোটা ওঠার পরে ভিউ পয়েন্টে আপনারা খাওয়া দাওয়ার জায়গা পাবেন, কিন্তু তার আগে খাওয়া দাওয়ার কোনো জায়গা পাবেন না। তাই সকালবেলা যদি এদিকে আসেন, ব্রেকফাস্টটা এখান থেকেই করে নেবেন। এই মিনা বাজারে সব লোকজন ব্রেকফাস্টের জন্য দাঁড়ায়। দেখুন প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। আর এখানে অনেকগুলো রেস্টুরেন্ট, ধাবা এইসব রয়েছে। এখানে মোমো সমস্ত কিছু পেয়ে যাবেন। তো আমাদের গাড়িটা এখানে দাঁড় করিয়েছি, আর এইখান থেকে খাবেন। এদের খাবার দাবার খুব ভালো। আর ওই দেখুন পাশ দিয়ে রেল লাইন যাচ্ছে ডুয়ার্সের, একদম পাশ দিয়ে। মোমো খাবেন, মোমো খেতে খেতে ভিস্তাডোমের মজা অনুভব করবেন।
ফাইনালি মোমো দিয়ে ব্রেকফাস্ট শুরু হলো। এই যে না এসো না, মোমো কেমন লাগছে? সবাই খেতে ব্যস্ত, অনেক দিন পর মোমো পেলাম, তা চলুন আগে খাওয়া যাক। ফাটাফাটি মোমোটা এনজয় করি, আপনারাও আমাদের ভিডিওটা এনজয় করুন। তা চলুন আমাদের সঙ্গে থাকুন, পুরো পথটাই দেখাবো। বাগড়াকোটের লুপ ব্রিজ কীভাবে উঠবেন, কোন রাস্তা দিয়ে উঠবেন। এই মিনামোড় থেকে এই বাঁ দিকে ঢুকে গেলাম, এই যে মিনামোড় লেখা। এই মিনামোড় থেকে জাস্ট আপনারা যেখান থেকে ব্রেকফাস্টটা করবেন, জাস্ট 2 পা এগিয়েই বাঁ দিকে ঢুকে যাবেন মিনামোড় থেকে। চা বাগানের মধ্যে দিয়ে এখন আমরা এগিয়ে চলেছি বাগড়াকোট লুপ ব্রিজের দিকে। দুদিকেই চায়ের বাগান। তো এই রাস্তা দিয়ে 2.2 কিলোমিটার মতো যাওয়ার পরে আবার ডান দিকে ঢুকতে হবে। তো কোনখান দিয়ে টার্নটা নেবেন চলুন দেখাবো। ওই যে দেখুন লুপ ব্রিজটা দেখা যাচ্ছে। যে সামনেই এই বাগড়াকোট রোড থেকে আমাদের ডান দিকে ঢুকে যেতে হবে। মোড়টা ভালো করে দেখুন, ওই যে বাইকগুলো ঢুকে গেল। এই ডান দিক দিয়ে এবার আমরা ঢুকে যাব। এইদিকের রাস্তাটা একটুখানি খারাপ হবে। এই রাস্তাটা কিন্তু আপনার মেন রাস্তা নয়। আচ্ছা, এই যে বাই রোডটা আছে, যেটা বলছিলাম আর্মি এরিয়া হওয়ার জন্য ভিডিওটা বন্ধ করতে হয়েছিল, তো ওই যে বাগড়াকোটের লুপ ব্রিজের যে মেন রাস্তা, এটা মেন রাস্তা নয়। ওইখানে কিছুটা কনস্ট্রাকশন বাকি আছে বলে এই রাস্তার দিয়ে গিয়ে আবার ওই মেন রোডে লুপ ব্রিজের রোডে উঠতে হচ্ছে। তো ভেতর দিয়ে যে রাস্তাটা আছে এটা পাথুরের রাস্তাই, কিন্তু এর অবস্থা খারাপ। এই দেখতে পাচ্ছেন, এখানে ধীরে সুস্থে যেতে হবে। বাবারে বিশাল খানাখন্দ। তো গ্রাউন্ড ক্লিয়ারেন্সের চরম টেস্ট হয়ে গেল। ওই একটুখানি খুব অল্পই এরিয়া, এইটুকু আসলেই মোটামুটি আবার সামনে ভালো রাস্তা দেখুন। এবার আমরা বাঁ দিকে ঢুকে যাব। ওই যে ওই রাস্তাটা এখন বন্ধ আছে, ওই রাস্তাটা তৈরি হয়ে গেছে, কোনো কারণে খোলেনি এখন। ওটা খুলে দিলেই আর এই পোর্শনটা আর অ্যাভয়েড করা যাবে। এই যেখান থেকে কাফের গাঁও 36 কিলোমিটার দেখাচ্ছে। ও এই লুপ শুরু হয়ে গেছে, ওঠা লুপ ব্রিজে ওঠা শুরু হয়ে গেছে। রাস্তাটা চওড়া দেখুন শুধু। ও এই যে লুপ ব্রিজ, বাইরে দিয়ে ওই দেখুন, এইদিকে দেখান। ও ও সুইট, ও ও মারাত্মক। কোথায়? এই যে দেখুন, ও পুরো শিলিগুড়ি লিচ আর ঘিচ নদী। মারাত্মক। সোজা করুন। রাস্তার অবস্থা দেখুন, এখানে ল্যান্ডস্লাইড হয়ে রাস্তাটা ভেঙে কোথায় চলে গেছে। এইদিকে বাঁ দিকে দেখান স্যার, বাঁ দিকে।
ও ও, অসাধারণ অসাধারণ। ওরে বাবারে, রাস্তা কি সাংঘাতিক রাস্তা, সাংঘাতিক সুন্দর রাস্তা। ওই যে কাফের গাঁও 34 কিলোমিটার। অসাধারণ অসাধারণ। এখানে আমরা একটু দাঁড়াই। তো আমরা লুপ ব্রিজে ওঠার পথে, হাফ পথে এখানে দাঁড়ালাম এক জায়গায়, ভিউ পয়েন্ট আছে ভেবে, কিন্তু এখান থেকে ভালো দেখা যাচ্ছে না। তবে এখানে সব কিছুই ভিউ পয়েন্ট। অসাধারণ টার্নিং, যারা ড্রাইভিং করতে ভালোবাসেন তারা আরও বেশি রিলেট করতে পারবেন। ওহ, বেন্ডিংগুলো দেখুন শুধু, ও সাংঘাতিক। আর এখানে দেখুন পাহাড় যে কোনো সময় ধসে পড়তে পারে। ওই দিকে হচ্ছে, ওই দিক থেকে ওই আমাদের ডান সাইডে, যেদিকে এদিকে যাচ্ছি এই ডান সাইডে আছে তিস্তা। সব ফটোশ্যুট করতে লেগে গেছে। যাই হোক, রোদ্দুর ছিল এতক্ষণ, রোদ্দুরটা নেই। আর ওই যে বেরিয়ে পড়েছে ময়দা মাখা মামুনি। তো আমরা এখন আছি বাগড়াকোট লুপ ব্রিজের ওপরে। বাগড়াকোট লুপ ব্রিজ ভিউ পয়েন্ট, আধুনিক ভারতের ইঞ্জিনিয়ারিং ওয়ান্ডার। দেখে নিন বাগড়াকোট লুপ ব্রিজ। ওই যে দেখুন নিচ দিয়ে বয়ে যাচ্ছে লিচ আর ঘিচ নদী, আর ওই দিকে তিস্তা। চলুন ওই দিক থেকে দেখাই আপনাদের। ওই যে দেখুন লুপ ব্রিজটা পুরোটা দেখা যাচ্ছে এখান থেকে। অসাধারণ অসাধারণ। এটাই হচ্ছে বাগড়াকোট লুপ ব্রিজের ভিউ পয়েন্ট। এইখানে দেখুন সবাই গাড়ি থামিয়ে এখানে দেখছে, আর ওইখান থেকে শিলিগুড়ি শহরটা একদম দেখা যায়। চলুন আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন শিলিগুড়ি শহরটাকে পুরো দেখা যাচ্ছে। ওই হচ্ছে শিলিগুড়ি শহর, আর ওই তিস্তা। ওই হচ্ছে তিস্তা, ওই তিস্তা। আর এটা হচ্ছে লিচ আর ঘিচ নদী, এরা এসে ওই তিস্তায় গিয়ে মিলিত হয়েছে। আর এখান থেকে লুপ ব্রিজের ভিউটা দেখুন। আর ওই দিকে হচ্ছে দার্জিলিংয়ের পাহাড়। এই যে এখানে লুপপুলের ভিউ পয়েন্টে এখানে কোনো বাজার বসেছে কিছু দেখুন, আর এই পাহাড় কেটে কেটে রাস্তা। অসাধারণ সুন্দর, অসাধারণ।
বাইরে কিন্তু ঠান্ডা হাওয়া। আর এই প্রথম দেখলাম পাহাড়ের ওপরে এত কাশফুল। নর্মালি পাহাড়ের ওপর কাশফুল দেখা যায় না। তবে এই জায়গাগুলো কিন্তু রক ফলিং জোন। এই দেখতে পাচ্ছেন সাইডে, হ্যাঁ সাইডে এইগুলো কিন্তু খুব ডেঞ্জারাস। এই পাথর পড়ে রয়েছে বিভিন্ন জায়গায়। এইসব জায়গায় গাড়ি দাঁড় না করানোই ভালো। এগুলো যেমন মনোমুগ্ধকর জায়গা, তেমনি এগুলো ওই পাহাড় যে কোনো সময়ে তার রূপ বদলাতে পারে। এটাই হচ্ছে পাহাড়ের অন্যতম বৈশিষ্ট্য। আর এই রাস্তাগুলো এখন থেকেই দেখুন ধস নামতে শুরু করেছে সাইড দিয়ে। এই রাস্তাটা পুরো চায়না বর্ডার অবধি চলে গেছে। কালিম্পং এখান থেকে 56। ও সামনে মেঘ, মেঘ ঢুকে যাবে এবার। বাইরের টেম্পারেচার আস্তে আস্তে এবার কমছে। টার্নিং গুলো মারাত্মক। কিরে নেহা, পাহাড়ের ওপর এত বড় রাস্তা দেখেছিস? পাহাড়ে ওঠার থেকে আপনার নামাটা বেশি ট্রিকি, কারণ এই বারবার যদি ব্রেক ইউজ করেন তাহলে ব্রেক প্যাড বেশি গরম হয়ে যেতে পারে। সুতরাং এখানে ইঞ্জিন ব্রেকিং ইউজ করতে হবে, অর্থাৎ লোয়ার গিয়ারে নামার চেষ্টা করবেন। আর যখন দেখবেন স্পিডটা বেশি একটু বেড়ে যাচ্ছে, তখন হালকা হালকা ব্রেক ইউজ করবেন। যে লাভা এই দিক দিয়ে দেখাচ্ছে আর 53 কিলোমিটার, গ্যাংটক 156 কিলোমিটার। এই যে দেখুন সামনে রাস্তা জিগজ্যাগ, পুরো জিগজ্যাগ, তবে চালাতে দারুণ লাগছে। আর যত উঠছি আস্তে আস্তে টেম্পারেচার কমছে। বাইরে গাড়ির মধ্যে তো অতটা বোঝা যায় না, কিন্তু বাইরে হাত দিলেই যে হাওয়া, যে শীতলতা, সেটা অনুভব হচ্ছে। আর রোদ তো একদম চরম। আর গাড়ির যদি পারফরমেন্স বলেন, এখন অবধি তো বলবো টপ নচ পারফরমেন্স। ব্যালিনোর অভাব একদমই বুঝতে দিচ্ছে না। বরঞ্চ মানে এখন পুরো মন্তব্য করা ভুল হবে, তবে আন্ডারবডি হিটের ক্ষেত্রে আমি বলবো যে খাতায় কলমে এটা 5 মিলিমিটার কম হলেও গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এর অ্যাপ্রোচ আর ডিপারচার অ্যাঙ্গেল অনেক বেটার। তার ফলে এখনও অবধি আমার আন্ডারবডি কোথাও এখনও হিট হয়নি। রাস্তা তো অফরোড বলা যায়, অনেক অনেক জায়গায় পুরো অফরোডিংই আছে। দেখুন এই যেমন এই সমস্ত পোর্শনে আবার সামনে থেকে আবার ভালো রাস্তা, কিন্তু রাস্তা যা চওড়া, পাহাড়ের ওপরে এরকম রাস্তা কল্পনা করা যায় না। কিছু কিছু জায়গায় এখনো কনস্ট্রাকশন এখনো অনেকটাই বাকি আছে। যেমন এই জায়গাটা দেখুন, এই জায়গাটা আবার বর্ষা হলে কাদা মতো হয়ে গেলে একটু অবস্থা খারাপ হয়ে যাবে। এখন শুকনো বলে কোনো অসুবিধা হচ্ছে না। বেশি পাস করতে পারবে না। ওই জায়গায় দেখুন, ও ধাপ কেটে কেটে পাহাড়ের ওইখানে বাড়িগুলো দেখুন। ও দেখতে পেয়েছেন স্যার? ওই যে সোজা, ও এদিকে ভয়ঙ্কর, ওদিকে সুন্দর। এই জন্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এই পোর্শনটার অবস্থা খুবই খারাপ।
ভালো রাস্তায় চলে এসেছি আর এগিয়ে চলেছি আস্তে আস্তে আমাদের গন্তব্য চারখোলের দিকে। ও আর পাহাড়ের মাঝে একটা ছোট্ট গ্রাম, আর দেখুন দেখাচ্ছে 14 কিলোমিটার আমাদের চারখোলের হোমস্টে। আর প্রকৃতির অপরূপ সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। তবে এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার আগে কিছুক্ষণ মানে কি বলবো রক ফলিং জোনের মধ্যে দিয়ে এসেছি, লাইভ রক ফলিং হচ্ছিল। আর এসব সিচুয়েশানে ক্যামেরা করার কথা মনে থাকে না, ভিডিও করার কথা, তো ওগুলো দেখাতে পারিনি। তো ভালো রাস্তাটাই দেখুন, খারাপ পোর্শনটা দেখিয়েছি আপনাদের ম্যাক্সিমামটাই। ওই ধরে রাখুন পুরো শিলিগুড়ি থেকে আপনার যদি এই রাস্তায় আসেন তাহলে লোলেগাঁওয়ে আসার পথে 20% রাস্তাটা খুবই খারাপ পাবেন, আর 80% রাস্তা একদম ঝাঁ চকচকে রাস্তা। তো এখন ন্যাশনাল হাইওয়ে 117 এর অসাধারণ সুন্দর দৃশ্য উপভোগ করুন। শুধু দেখুন শুধু কিভাবে পাহাড় কেটে কেটে রাস্তাগুলো হয়েছে। এই সমস্ত জায়গায় কিন্তু রক ফলিং হবেই, মানে এই যে রাস্তাটা বানিয়েছে এর ভবিষ্যৎ যে কি সেটা বোঝা যাচ্ছে না। আপাতত তো খুব সুন্দর মনোরম লাগছে। হ্যাঁ, প্রকৃতির সাথে ছেড়খানি। এই কোন জায়গা এটা? কোন জায়গা দেখো তো? বারবট বাজার। এটা পাহাড়ের মধ্যে একটা বাজার এরিয়া, জায়গাটার নামটা একটু দেখতে হবে। এক জায়গায় দেখলাম কি লেখা, বারবট বাজার। এখানে একটা স্কুল আছে, সেন্ট জোসেফ প্রাইমারি স্কুল। ও অনেকক্ষণ পরে লোকালয় দেখা গেল। বাবা এটা কি? এটা কি রে? ও ইলে ইলে এই তিনটি এটা কি লে? হ্যাঁ এটা রাস্তা, এটা তো রাস্তা না, এটা রাস্তা রাস্তা পুরো খাস্তা। হ্যাঁ এই পাস্তা খেতে খেতে এই রাস্তায় যেতে হবে। এ কি কোথায় রাস্তা? কই কোন চলে যাচ্ছে না তো এইদিকে তো রাস্তা নাকি? ও এই তো এই তো সুন্দর রাস্তা। ওই রাস্তা দেখে মনে হয়েছিল এ কি, আর এত সুন্দর রাস্তা দেখে আবার মনে হচ্ছে এ কি। ও এই রাস্তা শেষ হয়ে গেছে। টিনটিন কই রে? রাস্তা কই? তোর মা ভয় পাচ্ছে টিনটিন। এখন ইন্টারভিউ হয়নি, চাকরি করতে পারবো না। এই যে দেখুন বাঁ দিকে গেলে 40 কিলোমিটার কালিম্পং, 133 কিলোমিটার রানীপুর ঋষি বর্ডার। এইবারে এইরকম চওড়া রাস্তা চলবে একদম সেই লাভা পর্যন্ত। হ্যাঁ ঘেসে মিশেছে পাহাড়ে। ওহো মেঘ দেখুন চলে এসেছে, ফ্রিজে ঢুকে গেছি। কাপেরগাঁও 12 কিলোমিটার। এবার মেঘ চলে এসেছে রাস্তার উপরে, গাড়ির ভেতর ঢুকে যাচ্ছে।
এই ছিল রোদ্দুর, চারিদিক ক্লিয়ার দেখা যাচ্ছিল। আর এখন আমরা মেঘের ওপরে চলে এসেছি, মেঘের রাজ্যে। অসাধারণ অসাধারণ। দেখুন দেখুন দেখুন, রাস্তায় মেঘ এসে ভিজিবিলিটির কি দশা। এর থেকেও খারাপ কন্ডিশনে আমরা চালিয়েছি গাড়ি। আচ্ছা, এখান থেকে লেফট টার্ন নিতে হবে। ওই যে চারখোল, বাঁদিকে 5 কিমি, 15 কিলোমিটার সামথার, আর সোজা গেলে সিকিমের পেডং, এই সমস্ত জায়গায় চলে যাবেন। বাবা কি বাবা? আমি কাশফুল নেব। আচ্ছা, এইখান দিয়ে চারখোলের জন্য ঢুকে যেতে হবে। আর ওই সোজা বেরিয়ে গেলে ওইদিকে চলে যাব, ওই লাভার দিকে চলে যাব। এই চারখোলের রাস্তাটা এখানে আবার সরু। চারখোল হচ্ছে কালিম্পংয়ের একটা অফবিট প্লেস, ঠিক যেমন কোলাখাম সেই রকম। খুব সুন্দর জায়গা। তো মেন রাস্তা থেকে চারখোল ফটক পর্যন্ত রাস্তাটা কেমন দেখুন আমাদের সাথে। চারখোলে ঢোকার মুখে দেখুন চারিদিক খোলা, তো পুরো মেঘে ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। এই যে এইখান থেকে আমাদের হোমস্টের জন্য ডান দিকে যেতে হবে। এই যে চারখোল ফটক, এটা হচ্ছে চারখোল ফটক। চারখোল ফটক থেকে ডান দিকে। তো আমরা চারখোলে ঢুকে গেছি ফাইনালি। বিভিন্ন হোমস্টে, এবার চারিদিকে আচ্ছা, ওই ডিকলিং হোমস্টে যাবে না? কোথায় তুলে দিচ্ছি দেখুন গাড়ি নিয়ে। Your destination is on the left. ওঠার এই জায়গাটা সাংঘাতিক বাবা। ও লোড গাড়ি নিয়ে উঠতে চাপ হবে, ওই সামনে একটু নামিয়ে দিতে হবে লোকজনকে, আর কি করা যাবে। ব্যালিনোর থেকে পাওয়ারে সুইফট অনেক এগিয়ে, বলতেই হবে। যে রাস্তায় গাড়িটা তুললাম ব্যালিনো হলে ইম্পসিবল ছিল। তো চলুন এবার হোমস্টেতে যাওয়া যাক।
শোনা, যেও না, যেও না, কাছে কামড়ে দেবে, তোকে চেনে না কামড়ে। এই হলো আমাদের চারখলে ডিকলিং হোমস্টে। আর হোমস্টে থেকে ভিউটা দেখুন বাইরে, অসাধারণ ভিউ, পুরো স্বর্গ স্বর্গ। এই হচ্ছে আমাদের হোমস্টে। চারখলে মনে হয় সব থেকে উঁচু হোমস্টের মধ্যে একটা এটা। গাড়ি তো আসছিল না নিচ থেকে, একটুখানি ওই 100 মিটার মতো জায়গা, ওটা ওই লোকজন নামিয়ে দিয়ে তারপরে গাড়িটাকে তুলতে হয়েছে। চলুন সামনেটা দেখাই আপনাদের। এটা হচ্ছে ডাইনিং হল, এই যে। আর এইখানে আমাদের গাড়িটা রয়েছে, পার্কিংয়ে ভালো জায়গা রয়েছে, এখানে অনেকটা জায়গা। আর এই নিচে আছে এই চারখোল রিসর্ট, নিচটা, এটা অনেকটা উপরে। নিচ থেকের ভিউটা দেখুন, চারখোল ডিকলিং হোমস্টে। আর এই আমাদের চ্যাম্পিয়ন, সত্যি চ্যাম্পিয়ন। তো আমরা এখানে হোমস্টেতে ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হব, তারপরে এখান থেকে আমরা যাব পানগুদারা ভিউ পয়েন্ট। পানগুদারা ভিউ পয়েন্ট এখান থেকে ওই 15 কিলোমিটার মতো ডিস্টেন্স। ওখান থেকে তিস্তার যা ভিউটা পাওয়া যায় সেটা এক কথায় অবিস্মরণীয়, অনাবিল। রুমটা এখনও রেডি হয়নি, রুম রেডি করছে। রুম রেডি হয়ে গেলেই আমরা রুমে শিফট হয়ে যাব। ততক্ষণ আমাদের হোমস্টের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন আপনি। এই হচ্ছে হোমস্টে। আর হোমস্টেতে এখানে একটা ব্যালকনি আছে, হ্যাঁ দেখুন, এখান থেকে এই দোলনায় বসে বসে চা খেতে খেতে এখানে এই ভিউ, এই যে একজন ওখানে ঘুমিয়ে পড়েছে রেস্ট করতে করতে। তো আমাদের রুম রেডি। আমরা অ্যাকচুয়ালি অনেকটা টাইমের আগে চলে এসেছি, 11টা 20-র দিকে ঢুকে গেছি, আর 12টার সময় চেক ইন। গেস্ট সবে ছেড়ে গেছে বলে একটু পরিষ্কার করতে দেরি হচ্ছিল। তা রুম রেডি, চলুন রুম টুরটা দিয়ে দিই আপনাদের। তো এই হলো আমাদের 1 নম্বর রুম। ওখানে 4টে রুম আছে, হচ্ছে 1 নম্বর রুম। চলুন রুমটা দেখাই। সুন্দর ইন্টেরিয়র ডেকোরেশন করা, দুখানে বেড দেওয়া আছে, ওটা একটা সিঙ্গেল বেড, এটা ডাবল বেড। এখানে ফ্যানের তো কোনো দরকার নেই, তাই ফ্যানও নেই, এসিও নেই, কিছুই নেই। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস কি না, চলুন ভিউ। জানলা খুললেই ভিউ দেখুন। রুমে বসে বসে মোমো আর চা, সাথে এই ভিউ, আর কি চাই জীবনে। তো আমাদের মতো আপনারাও যদি ছুটির কয়েকটা দিন এরকম আনন্দ করতে চান, শান্ত নিরিবিলি পরিবেশে, গ্যাঞ্জাম থেকে যদি বাঁচতে চান, তাহলে অবশ্যই চারখোল আসুন। আর চারখোলের এই ডিকলিং হোমস্টে অবশ্যই আসুন।